দেখো এখন হচ্ছে আমরা মাছ বাছবো, সেই জন্য দেখো এখানে চলে এসেছি ঘাটে মাছ বাছার জন্য। মাছ বাছাই আছে, শুধু ধোবো। এখানে আছে দেখো কাটা পোনা, এখানে আছে কই ভোলা মাছ, এখানে আছে চিংড়ি মাছ। এই দেখো আমার বোন এখানে মাছ ধুচ্ছে। আর এই দেখো মাছ খাওয়ার জন্য এসে গেছে আমাদের সুন্দরী বুড়ি। সুন্দরী মিয়াও। আর এখানে দু বোনে মিলে মাছ ধরছিলাম, আর ওকে আমি বলছিলাম যে ভালো করে কাজ কর, শ্বশুর বাড়িতে গিয়ে যাতে কষ্ট না হয়, ভালো করে কাজ শিখে নে। এই নিয়ে দুজনে খুব হাসাহাসি করছিলাম। বোনেরা থাকলে যা হয় আর কি। দেখো ও আমার দিকে দেখছে আর রেগে রেগে হাসছে, কিন্তু দিদি বলছে কিছু তো বলতেও পারবে না। এই নিয়ে দুজনে খুব হাসাহাসি করছিলাম। আর ওকে বলছিলাম যে সব মাছগুলো ধুয়ে দে, কিন্তু ও তো নিজের কাজই নিজে করতে পারে না, আর মাছ কি ধোবে? তবু মাছ যে ধুতে এসেছে এটাই অনেক। তারপরে দেখো এখানে আমি মাছগুলো ভালো করে ধুয়ে নিচ্ছিলাম। আর গ্রামে জানো তো সবাই পুকুরেই মাছ ধোয়, আবার বাড়িতে গিয়ে ভালো জলে ধুয়ে নিই। তার এখানে দেখো ওই বিড়ালটা, ওর নাম হচ্ছে সুন্দরী, ও আমাদের বাড়িতেই থাকে। ওকে যেই দুদিন একটু ভালোবাসা দিয়েছি, ও এমনি সবসময় পেছনে পেছনে ঘুরতে থাকে। আর ও এত গা ঘেঁষে থাকে, মানে ওকে একটু আদর করা মানে ও একদম গায়ের কাছে সবসময় থাকবে। দেখো মানে এত কামড়াবেও না, ওকে শুধু একটু মানে আদর করলেই হবে, ও একদম কাছে চুপ করে তোমার কোলের কাছে এসে চুপটি করে বসে থাকবে। আর ও সুন্দরী, সত্যিই ও সুন্দরী, এত সুন্দর দেখতে। তারপরে এখানে আমরা দেখো সকালবেলায় খেতে বসে পড়েছিলাম নাস্তা। আজকে নাস্তা ছিল পরোটা, চপ, ঘুগনি, মুড়ি, সব রকম মিশিয়েই খাওয়া হচ্ছিলো। এখানে ভাই বোনেরা আমরা সবাই একসাথে খেতে বসে গেছিলাম। এই দেখো মেয়ে আবার হাই করছে। ওর তো ক্যামেরা দেখলেই মানে সারাদিন চলতে থাকে হাই হ্যালো, ও মানে নিজে নিজেই বকতে থাকে। তারপরে একদম নিয়ে আসছি দুপুরের মেনু। দেখো ডাঁটা আলু বেগুন দিয়ে ঝোল, এখানে আছে এটা কি তরকারি? মান কচুর সবজি, চিংড়ি মাছ দিয়ে, এটা পিডিং শাকের চচ্চড়ি। এই দেখো এখানে ভোলা মাছের সর্ষে বাটা, ওইখানে আছে রুই মাছের আর ফুলকপি দিয়ে ঝোল। এই দেখো এখানে সবাই খেতে বসে গেছি। আমার সোনা মা, ছোট মামুকে দেখাবো, ওই তো ছোট মামু। কে কে খাবে চলে এসো। সন্ধ্যেবেলা দেখো ওই পাড়ার দাদুর ছেলেটা বিয়ে করছিল, সেই জন্য সবাই গেছিলাম বিয়ে দেখতে। তোমরাও কন্টিনিউ বিয়েটা দেখতে থাকো। আমাদের মুখ তুলবো, আমি কই যাবো? এই দেখো পাড়ায় কত লোকজন, সবাই এসেছে দেখো বিয়ে দেখতে। তারপরে দেখো ফাইনালি চলে এলো সিঁদুর দানের পালা। এবার হবে সিঁদুর দান। সরে যাও না, দেখতে পাইনি। তুমি তো দাঁড়াবে এক সাইড হয়ে, সবাই এগিয়ে এগিয়ে কি চললে আমি দেখতে পাবো না। দেখতে পাচ্ছ কি হচ্ছে? আরে যে সিঁদুর পড়াচ্ছে ঠাকুমার কাছে
এই সময় ফোনটা সোজা করে ঠিক করে ধরো এই দিদি ফোনটা ঠিক করে ধরো আবার ভিডিও চালু চালু করাই আছে। আরে 60 টাকা তো 60 টাকা যা ওলু দে। দেখো সিঁদুর দেওয়া কমপ্লিট হয়ে গেল। তারপর দেখো এখানে আমরা এই কাকুটার সাথে যে মেয়ে উঠিয়ে নিয়ে গিয়ে বিয়ে করতে চায় এই কাকুর সাথে যোগাযোগ করে। উনি হচ্ছে সবাইয়ের বরকর্তা। মুখটা হয়তো ঠিকঠাক দেখা যাচ্ছে না লাইটের জন্য। এই নিয়ে আমরা সব হাসাহাসি করছিলাম আর খুব মজা করছিলাম। তারপর ফাইনালি চলে এলো, দেখো মিষ্টি দিয়েছে, তাই সবাই এখানে মিষ্টি খাচ্ছিলাম আর খুব আনন্দ করে কাটলো দিনটা। তারপরে এখানে দেখো মানে বৌদি আর বোনেরা সব ঘর ঘিরেছে, যে পয়সা দিতে হবে ওদের ওই নিয়ে হচ্ছে। আর এটা তো বোন আর বৌদিদের অধিকার যাকে বলে। বিয়েতে অনুষ্ঠান না হলেও কিন্তু এই জিনিসটা খুব মজা লাগে ব্যাপারটা। তারপর দেখো সবাই বিয়ে বাড়ি থেকে ঘর চলে যাচ্ছি আমরা।